আমার দেওয়ার প্রিয়জন বীর মুক্তিযোদ্ধা। আমি সিলেট থেকে আসছি, বড়ালাগা থানা মৌলিবাজার। আমার স্বামী দীর্ঘদিন যাবে 25 বছর ব্যাংকের ম্যানেজার আছে সোনালী ব্যাংকে। অবসর পাওয়ার পরে কিছু খারাপ লোকে চক্রান্ত করিয়া আমার স্বামী এবং দেওয়ারে রাজাকার বানাইছে। রাজাকার বানিয়ে তারা জেলে। আপনার স্বামীর নাম কি? কতদিন যাবৎ কারাগারে আছেন? আব্দুল আজিজ। আর আমার দেওয়ারের নাম আব্দুল মতিন। তারা দুটা ভাই। আমার স্বামীর বারোদের তালিকা 27,374, গেজেট নাম্বার 597। আর আমার দেওয়ারের বারোটি নাম্বার 27,385, গেজেট নাম্বার 1419। বুঝছেন না? এই মানুষগুলো দরিয়া খুব নির্যাতন করছে। আমি কোর্টে মুক্তিযোদ্ধা নিয়ে আসছি, আমাদের চাকরি আমার মারি লিবা, উড়াই লিবা, গুম করে লিবা, আমার ছেলে করে আমার নষ্ট করে লিবা, গুম করে লিবা, মারি লিবা, খুব অত্যাচার জুলুম করে। আমার স্বামী 8টা বছর নিদারুণ কষ্ট পাইয়া, নিদারুণ যন্ত্রণা দিয়ে আমার স্বামীরে মারা ফেলা দিয়েছে। মারিয়া আমার স্বামী খবর দিছে যে মারা গেছে। বুঝছেন নি? আমার দেওয়ার এখনো জেলে আছে। তার মানে আপনার স্বামী মারা গেছে আর দেবর জেলে আছে। আপনার স্বামী কি মুক্তিযোদ্ধা ছিলেন? জি, একটু কইলাম না, আমার স্বামীর বাড়ির নাম্বার 27,385। ওনার নাম কি? আব্দুল আজিজ। আর দেবরের নাম? দেওয়ার নাম আব্দুল মতিন। আচ্ছা, আপনার স্বামীকে ধরছিল কোন সালে আর দেবকে কত সালে ধরল? 16 সালে। আমি খুব অসহায়, আমি এখন কত জানি, আমার কোনো অস্তিত্ব নাই। আমি 8টা বছর আরো 1 ঘন্টা থাকবো, দয়া করে বিনীত নিবেদন করছি। সামনে আমার স্বামীর মুক্তিযোদ্ধা সম্মান অধিকার, আমার দেওয়ারের মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা। আমি আসছি মধুমিয়ার মুক্তিদেবীতে। ওনার বয়স ছিল 7 বছর। যুদ্ধের সময় সম্পূর্ণ মিথ্যা একটা মামলা দিয়ে ওনারা আরও করছে। উনি খুব জনপ্রিয় ছিল, চেয়ারম্যান ছিল গোলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতিও ছিলেন। একটা কুচুকরি মহল মানে ওনারা এই মিথ্যা মামলা দিয়া মানে জেলে ঢুকাইছে। বিশেষ করে এই কুচুকরি মহলের নেতা ছিল মেজরুদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগের সভাপতি হাজীগঞ্জ উপজেলা হবিগঞ্জ। আমরা যারা ঢুকাইছে মিথ্যা মামলা দিয়া এদেরও শাস্তি দাবি করি, এদেরও বিচার হইতা। আর মধুমিয়া নিঃশর্তভাবে মুক্তি পাইতা। আমরা নিঃশর্ত মুক্তি চাই মধুমিয়া সাহেবের। আর যারাই ষড়যন্ত্র করে মেজরুদ্দিন ভূঁইয়া সহ যারা ষড়যন্ত্র করে ওনারা ঢুকাইছে মানে সবার শাস্তি দাবি করতেছে।